এখন ছেলের সাথে মেয়ের বিয়ে হয় না, এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। মেয়েদের যে দুটি ভুলে বিয়ের পর স্বামী অন্য মেয়ের কাছে যায়। নাম্বার 1, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে থাকে না, উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। আর নাম্বার 2, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা ভাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা অনেক খুশি হয়। তাই এই দুটি কারণে নিজের স্ত্রীর চেয়ে অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে। তবে স্বামীদেরও কিছু দোষ আছে, সবাই এক হয় না। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়, আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথায় চলে। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। নাম্বার 1, টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন। নাম্বার 2, সফলতাই মানুষের টাকা এনে দেয়। আর নাম্বার 3, প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। যে মানুষগুলো বলে জীবন একভাবে কাটলেই হলো, সেই মানুষগুলো ভেতরে ভেতরে কতটা নিঃস্ব, কতটা একা, এটা বোঝার ক্ষমতা সবার থাকে না। সত্যিকারের ভালোবাসার মানুষ হয়তো কিছু খারাপ বলতে পারে, কিন্তু খারাপ করতে পারে না, কারণ তার রেগে যাওয়ার মধ্যেও তোমার প্রতি চিন্তা আর হৃদয়ে ভালোবাসা থাকে। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকোয় না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। স্ত্রীর প্রতি স্বামীর 10টি কর্তব্য: 1, স্ত্রীর ভরণ পোষণ করা। 2, শারীরিক চাহিদা পূরণ করা। 3, স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া। 4, স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া। 5, স্ত্রীকে আঘাত বা মারধর না করা। 6, ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহ দেওয়া। 7, স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা। 8, কৃতজ্ঞতা ও প্রশংসা করা। 9, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও তাকে সময় দেওয়া। আর 10, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। সম্পর্কের গুরুত্ব বোঝাতে চান? প্রথমে যোগাযোগ বন্ধ করুন। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে আপনি তার প্রিয়জন না, প্রয়োজন ছিলেন। মানুষকে বিশ্বাস করা ভুল নয়, কিন্তু বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করাটা মারাত্মক ভুল। সেটা যে কেউ হতে পারে। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত। কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে 3 জনকে কখনো মাফ করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। ভালোবাসা বড়ই অদ্ভুত। কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। যাহার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার তত বেশি। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়।
বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো। মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনই বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না। যে কান্নাতে শব্দ হয় মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বামী স্ত্রীর কলহ বা মনোমালিন্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য সমস্যাকে আরও জটিল করে তোলে, এমনকি অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ছাড়ে। কলহ নিরসনের ভার দম্পতির উপর ছেড়ে দিলে এবং বাইরের মানুষের ইন্টারফেয়ার না থাকলে অধিকাংশ পারিবারিক সমস্যা আপনা হতেই দূর হয়ে যায়। সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া ও অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুলন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরই চলে না। দুষ্টু লোকের কখনো আপনি উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া কিছু নেই। যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি, একটা সময় তারাই আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়। প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে আর লড়াইয়ে ভাইকে। এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারই বালতি শূন্য দড়ি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবার ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর একটা ভূত বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ করতে হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দাও। তবে শর্ত হলো, দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার মা বাবাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে লাগবে কেন? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো। মা বাবা বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকলেও থাকতে পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবে এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে মা বাবাকেও উপরে রাখতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে, এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়ার মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন চেহারা দেখে সবাই মনে করলো ভূতটা উঠে আসছে, তাই দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়ল না, তার মা ও বাবা। বহু কষ্টে ছেলেকে টেনে তুলল উপরে, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেল, মা বাবা সরবে না। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। মানুষ যত বড়ই ভুল করে তত বড়ই নতুন করে কিছু শিখতে পারে। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বর্তমানে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা।
কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। ভালো আছি এটা আমরা সবাইকে বলতে পারি, কিন্তু কষ্টের মধ্যে আছি এটা বলার জন্য অনেক কাছের একজন প্রয়োজন হয়। মানুষ অভিমানে নিজের ক্ষতি করে, আর রাগে করে অন্যের ক্ষতি। একজন নিজের সময় মতো মেসেজ করে, অন্যজন বোকার মতো মেসেজের অপেক্ষা করে। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। সম্পর্কের মাঝে একবার দূরত্বের সৃষ্টি হলে তা কেবল সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, কমে না কখনো। আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপরেরা কোনোদিন আপনার খোঁজ নেবে না। অতিরিক্ত আবেগ মানুষকে পথভ্রষ্ট করে থাকে, আর সাধারণ বিবেক মানুষকে সর্বশ্রেষ্ঠ করে রাখে। সুতরাং আবেগের পাশাপাশি আমাদের বিবেকটাও জাগ্রত রাখা উচিত। জন্মদিন মানে এটাই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখে প্রথমবার তোমার মা হেসেছিল। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঠেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। মিথ্যেবাদীদের কখনোই মন থাকে না, ঠকবাজদের কখনোই বিবেক থাকে না, বেঈমানদের কখনোই অনুশোচনা হয় না, বিশ্বাসঘাতকদের কখনোই মনুষ্যত্ব জাগে না, প্রতারকদের কখনোই পাপ পুণ্যের ভয় হয় না, আর এরা কোনোদিনও মানুষও হয় না। কোনো বিবাহিত মেয়ে যদি আপনাকে তার শরীরের বিভিন্ন অংশ, এই যেমন ধরুন বুকের উপর থেকে হঠাৎ করে কাপড় সরিয়ে দেওয়া, কাজ করতে করতে হঠাৎ নিচু হয়ে কাজ করা, পেটের থেকে কাপড়টা সরিয়ে দেওয়া, ঠিক এমনটা যদি কোনো কাজের বাহানায় হোক বা ইচ্ছা করেই হোক যদি দেখায়, তাহলে বুঝে নিন সে আপনাকে আকর্ষণ করতে চায় বা আপনার সাথে প্রেম করতে চায়। তুমি কোনো কারণ ছাড়াই যাদের আপন ভাববে, তারা আসলে প্রয়োজন ছাড়া তোমায় মনেও করবে না। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়, কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকই চলে যায়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দগুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো এটাই, শুধুমাত্র একটা মানুষের কাছে গুরুত্ব পাওয়ার আশায় আমরা পুরোটা জীবন বরবাদ করে দেই। অথচ ডানে বামে কত মানুষ আমাদের গুরুত্ব দিচ্ছে, সেদিকে একটাবারও তাকানোর চোখ এবং হৃদয় কোনোটাই নেই। শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ শূন্য জানে তার হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক কিছু। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে, তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখো। ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে যায়, একই আকাশের নিচে কেউ কাঁদে আর কেউ বা হাসে। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। কত আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে
কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা তারা বুঝতে পারে না। আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, আর জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ 10বার ভাবে। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। প্রিয় মানুষের খুব কাছে কখনো যেতে নেই, কারণ তাতে আকর্ষণ কমে যায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মেয়েরা ছেলেদের প্রেমে পড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে নয়। মেয়েরা খোঁজে সুন্দর একটি মন ও সুন্দর ব্যবহার, যেন সারা জীবন তার পাশে থেকে তাকে আগলে রাখতে পারে। আঘাত সহজেই ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান সহজে ভোলা যায় না।